জয় শ্রীরাম বললাম, আপনারা এটা তো হয়তো অনেকে ভাবতে পারেন এটা আমাদের হিন্দুদের কোনো ধর্মীয় স্লোগান। আসলে হ্যাঁ, এটা আমাদের ধর্মীয় স্লোগান, তবে এটা কোনো রাষ্ট্রদ্রোহী কোনো স্লোগান নয়। এটা আমরা সনাতনীরা যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, এটা রাজপথে হোক বা যেখানেই হোক, আমরা জয় শ্রীরাম বলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই জয় শ্রীরাম বলতেছি আজকে আমি দেশের যত ডাকাত ধর্ষক আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমরা বাংলাদেশে দেখতেছি 48 ঘন্টার মধ্যে, এখন যে কোনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে আজকে 48 ঘন্টার মধ্যে 17টা 18টা ধর্ষণ, খুন, হাজারি, ডাকাতি। তো বাংলাদেশে যে মাঝখানের অবস্থা চলতেছে, এটার জন্য দায়ী কে? অবশ্যই আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই দায়ী বলবো, আমাদের উপদেষ্টা মণ্ডলী। আমি সরাসরি বলতে চাই, এটার জন্য দায় আপনাদের নিতেই হবে। আপনারা কোনোভাবে দায় এড়াতে পারবেন না, কারণ বর্তমানে আপনারাই দায়িত্বে আছে, পুলিশ প্রশাসন সবাই আপনাদের সাথে আছে। তারপরে এত ধর্ষণ কিসের? আমরা 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান হয়েছে, আমরা সবাই বলে থাকি যে ফ্যাসিবাদ দূর হয়েছে। তাহলে বর্তমানে দেশের যে মাঝখানের অবস্থা, এটার জন্য আপনারা কি বলবেন? কাকে দায়ী করবেন? আমরা আজকে এখানে আসছি কোনো সনাতন ধর্মের সংগঠনের জন্য নয়, আমরা এখানে আসছি হিন্দু মুসলিম সবাই মিলে অন্যায়ের প্রতিবাদের জন্য। আমরা চাই আমাদের মা বোনরা 24 ঘন্টা নিরাপদে চলাফেরা করবো ভাবে, কারোর প্রয়োজন পড়তেই পারে, কোনো ভাইয়ের কোনো বাবার কাকার প্রয়োজন পড়তেই পারে, রাত 2টায় মেডিকেলে যাওয়ার, তাকে সেন্টারে যাওয়ার, তাই বলে তাকে কি খুন করা হবে, ডাকাতি করা হবে? এটা কি স্বাধীন দেশ না? বাংলাদেশ কি এখন কি হয়েছিল, পরাধীন হয়ে গেছে নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে? তো মাথায় রাখবেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থান এটা শুধু কোনো রাজনৈতিক দলের গণঅভ্যুত্থান ছিল না, সেখানে সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, সর্বস্তরের জনগণ মিলে এই অভ্যুত্থান হয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী, যারা সত্যিকারী নিরপেক্ষ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, আমরা বেশি দিন এটা সহ্য করবো না। যদি দেশে এইভাবে চলতেই থাকে, ধর্ষণ, হাজারি, খুন, আমাদের মাঠে নামতে বেশি সময় লাগবে না। সাধারণ জনগণ, আমরা সময় পাল্টে গেছে, সাধারণ শিক্ষার্থী, আমরা যদি এভাবে চলতে থাকে কিছুদিনের মধ্যে আমরা রাজপথে নেমে যাব। তাই যদি ভালো চান, আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা এবং পুলিশ সেনাবাহিনী, আমি আপনাদের কাছে দাবি রাখবো, যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে দেশের পরিস্থিতি ঠিক করুন। আজকে দেখেন সারা বাংলাদেশ সহ আমাদের রংপুরের জায়গা, আবু সাইদের জায়গা, আবু সাইদ আমার বন্ধু, সে আমার কোলেই মারা গেছে। আচ্ছা, এখান থেকেই বাংলাদেশের গণঅভ্যুত্থান, ঠিক আছে, এটা নিয়ে গর্ব করে। তো এই গর্বের জায়গায় দেখেন, জোহরের জায়গায় 18 তারিখে, 24 তারিখে এবং 22 তারিখে তিনটা ধর্ষণ হয়েছে। একটা ক্লাস 5-এর বাচ্চাকে তার সহকারী শিক্ষক পূর্বেস্তাব দেয় এবং ছিলদাহানি করে, হিরামণি, এবং তার সহকারী শিক্ষক ফারুক সাহা। দেখেন বাংলাদেশ কোন অবস্থায় চলে গেছে। এতদিন তো সাহস পায় নাই কোনো শিক্ষক একটা শিশুকে 5 বছরের ক্লাস 5-এর মেয়েকে ধর্ষণ করার কুপ্রস্তাব দেওয়ার, এখন কেন পাচ্ছে? আমরা অবশ্যই এর বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো হিরামণি, আর কোনো মেয়ে, আমাদের আর কোনো বোন যেন এরকম ভাবে কুপ্রস্তাব না পায়, ধর্ষিত না হয়। আমাদের সাহেবগঞ্জের রংপুরে ক্লাস 9-এর মেয়ে দীপ্তি রানী, তাকে তার পার্শ্ববর্তী, তার প্রতিবেশী জামাল তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 18 তারিখের ঘটনা। তো এসব কি হচ্ছে? তার পরিবার একটা গরিব পরিবার, তারা পরিবার পারতেছে না মুখ খুলতে, কাউকে চাইতে পারতেছে না, প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন মামলা নিচ্ছে, আসামি 2-4 দিন পর বের হয়ে যাচ্ছে। আমরা চাই কেন, যদি আপনারা আসামি এইভাবে জেল থেকে বের হয়ে যায়, আপনারা মামলা নেন, তাহলে অতি দ্রুত আমরা কিন্তু জনগণ আইন হাতে তুলে দিব। এই আসামিগুলো যেন জামিন কোনোভাবেই না পায়। যদি আসামি জামিনেও আমাদের ঘুরে বেড়ায়, এইসব আমরা আজকে যাদের পক্ষে দাঁড়াইছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যারাই আজকের ধর্ষণের শিকার, ডাকাতি, হাজারের শিকার, আমরা আজকে তাদের হয়ে দাঁড়াইছি। মাথায় রাখবেন, যদি আপনারা প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী এসব ঠিক করতে না পারেন, সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলে যুক্ত নয়, এই সংখ্যাটা এবং মোটেও কম নয়, মাথায় রাখবেন। যারা রাজনীতি করি না, আমরা সাধারণ শিক্ষার্থী, এই সংখ্যাটা আমরা সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবেন। সাধারণ জনগণ যারা নিরপেক্ষ, যারা দেশটাকে সিঙ্গাপুরের মতো উন্নত চায়, আমরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানকে দেখতে চাই না, পাকিস্তানের মতো, তারা আমরা বাংলাদেশের উন্নত চাই, আমাদের সংখ্যাটা অনেক বেশি। এখন আমরা শিক্ষিত হচ্ছি। মাথায় রাখবেন, যদি এইভাবে আর কিছুদিন চলে, সাধারণ জনগণ এবং শিক্ষার্থী মাঠে নামবে। আর মাঠে নামলে আপনারা যারা ধর্ষক আছেন, ডাকাত আছেন এবং উপদেষ্টা মণ্ডলী, কেউ পার পাবেন না, কেউ পার পাবেন না, এটা মাথায় রাখেন। তো আমাদের রংপুরের মানে সর্বসাধারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
সকল সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আলটিমেটাম থাকবে, কোনো অনুরোধ নয়। আপনারা আমাদের দায়িত্বশীল জায়গায় আছেন, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গায়। আপনারা আমাদের সেবা করবেন, জনগণ নির্বিধায় বের হবে, ঠিক আছে? থাকবে। আপনারা যদি এটা ঠিক করতে না পারেন তো আপনাদের আমরা কোনো অনুরোধ করবো না, আমরা আলটিমেটাম দিব। আমাদের আলটিমেটাম আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2 দিনের মধ্যে যদি আপনারা দেশের ধর্ষণের ঘটনা, ডাকাতি, রাজনী এইসব শতভাগ বন্ধ করতে না পারেন, তাহলে আমরা রংপুর থেকে ডাক দিব, এই আবু সাইদের শহর থেকে, ঠিক আছে, এই শঙ্কু মজুমদার শহর থেকে আমরা এই প্রথম 1971 সালে প্রথম এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, আমরা এখান থেকে প্রথম ডাক দিব সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং জনগণকে নিয়ে। হিন্দু মুসলিম সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আপনারা হয়তো আজকে আমাদের ব্যানার দেখছেন গণহত্যার জন্য। হ্যাঁ, আমরা একটা ব্যানার দাঁড়াইছি, আমরা যেহেতু সনাতনীরা দাঁড়াইছি, আমাদের পিছনে অনেক ভাই আছেন, আমাদের মুসলিম ভাই, আমরা সবাই এক। আজকে আমরা কোনো ধর্মীয় কাজে বের হই নাই, আমরা সেই সকল ধর্মের বোনের, আমরা নির্যাতিত ভাই বোনদের, মা বোনদের জন্য দাঁড়াইছি। তো আপনাদের কাছে 24 ঘন্টা আলটিমেটাম থাকবে। দেশে যদি নির্যাতন বন্ধ না হয়, ধর্ষণ বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, তো আমরা মাঠে নামবো। সর্বপ্রথম বাংলাদেশের এই রংপুর বিভাগে দেখবেন যে আমাদের সাধারণ জনতা মাঠে নামবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। উপদেষ্টা মন্ডলী আপনাদের বলে দিচ্ছি, আমি যত দ্রুত পারেন 24 ঘন্টার মধ্যে ঠিক করেন দেশকে। আর আমাদের যারা এইসব ধর্ষক, এই ধর্ষকরা কোনোভাবে যেন, আমরা নাম উল্লেখ করে বলতেছি, রংপুরে ফারুক শাহ, সাহেবগঞ্জের এবং আমাদের হচ্ছে বীরবাগের জামাল এবং মিঠাপুকুরের রুহুল আমির প্রভাবশালী ব্যবসায়ী, এই 3 জন এই 1 সপ্তাহের মধ্যে 3 জন মেয়েকে ধর্ষণ করছে। এরা যেন কোনোভাবেই মুক্তি না পায়, জামিন না পায়। যদি তারা জামিন পায় কোনোভাবে, সেটা আমাদের কানে আসে, তো রংপুরের মানুষ আর বসে থাকবে না, এটা মাথায় রাখেন। আর যারা ধরা পড়ে নাই, সেনাবাহিনী, পুলিশ, এখন সেনাবাহিনী বেশি পাওয়ার আছে, তো সেনাবাহিনী কি করতেছে? দেশের সর্বোচ্চ সামরিক আমাদের শক্তিদের, আমাদের একটা বাহিনী, সেনাবাহিনী, যাদের উপর আমরা দেশের সার্বভৌমত্ব ছেড়ে দিয়েছি, বিশ্বাস করে আমরা ঘুমাই, তারা যদি দেশের মানুষের রক্ষা করতে না পারে, তাহলে আমাদের দেশকে কিভাবে রক্ষা করবে? যদি তারা আমাদের দেশকে রক্ষা করতে না পারে, তাহলে দায়িত্ব থেকে সরে আসুক। আর যদি তারা মনে করে আমরা পারবো, অতি দ্রুত আমাদের দেশের মধ্যে, আজকে আমরা বাড়ি ঠিক করবো, তারপর অন্য কিছু ঠিক করবো। আমাদের বাড়ি হচ্ছে আমাদের দেশ। এই দেশের মধ্যে যারা এই অরাজকতা তৈরি করতেছে, তাদেরকে আপনারা ধরুন এবং সর্বোচ্চ শাস্তি দিন। তাহলে জনগণ যদি সাধারণ করে দেয়, তাদের সবার সামনে ওপেন কিন্তু তাদের হত্যা করবে, তখন এই দেশে যে মাঝখানের অবস্থা হবে, সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না। কোথা থেকে কোথায় হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারতেছেন না। আমরা সাধারণ জনগণ, আমরা বাঙালি এখন কিন্তু চুপ করে থাকি না, আমরা কিন্তু এখন চুপ করে থাকি না, আমরা এখন কথা বলতে শিখেছি। আমাদের দেশে যখন এরকম হবে, আমরা চুপ করে থাকবো না। তো আজকে এই সমাবেশের সমাপনী বক্তব্যে আমি এটাই বলতে চাচ্ছি যে উপদেষ্টা মন্ডলী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা প্রশাসন বাহিনী, সবার কাছে আমাদের আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে দেশকে ঠিক করুন এবং যারা চিহ্নিত আসামি, অপরাধী, দোষী, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন এবং বিচার করুন, সর্বোচ্চ শাস্তি তাদের প্রদান করুন, ঠিক আছে? এখানে ঘরের বাচ্চা, টুয়ের বাচ্চা 21শে ফেব্রুয়ারিতে ভুল দিতে যাবে, সেই বোনটাকে আমাকে ধর্ষণ করা হয়, তো সেখানে কি বলবো? বিচারকে ধর্ষণ করার কথা। হ্যাঁ, সেখানে আমার 21 বছর বয়সের একটা বোন কিভাবে বের হবে? আমার 40 বছরের মা পর্যন্ত যেখানে নিরাপদ না। ধর্ষণের কথা বললে শেষ হবে না, সারাদিন চলে যাবে বাংলাদেশের যা অবস্থা। তো যারা দায়িত্বে আছেন, আমি আপনাদের কাছে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আপনারা এসব ঠিক করুন, দেশকে ঠিক করুন। আর না হলে দায়িত্ব থেকে সরে যান। যদি কর্মী সামলাতে না পারেন, তাহলে চলে যান। অনেকে আপনাদের জানাজা পড়ানো শুরু করছে, এখন তো জানাজা দেখতেছে, 2 দিন পর দেখবেন আপনাদেরকে আমরা খুঁজে বাইর করবো। আপনারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করুন। আপনারা ভালো দায়িত্ব পালন করবেন, আপনাদের হয়ে আমরা আপনাদের প্রশংসা করবো, দেশের উন্নতি করবেন, আমরা আপনাদের প্রশংসা করবো। যেটা দরকার সেটা মিডিয়াতে যাবে। আর এখন মিডিয়াতে কি যাচ্ছে? বাংলাদেশের ধর্ষণ, ডাকাতি, খুন, আহাজারি, আপনারা কোনটা চান? তো দেশকে যেইভাবে নিয়ে যাবেন, সেরকম পুরস্কারই আপনারাও পাবেন। তো আপনাদের কাছে আলটিমেটাম থাকবে 24 ঘন্টা, যত দ্রুত পারেন সব কিছু ঠিকঠাক করেন এবং জীবিত দোষীদের শাস্তি দিন এবং যারা এখনো জীবিত না, তাদেরকে দ্রুত জীবিত করে আইনের আওতায় নিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। আমাদের এই প্রতিবাদ সভাটি
এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি জানাই দেব। চালো রে চালো, এই আমার সোনার বাংলায় এই দর্শকের ঠাই নাই। এই আমার সোনার বাংলায় এই দর্শকের কালো হাত, এই দর্শকের কালো হাত, এই ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। চালো রে চালো, এই মা তোমার ভয় নাই, এই বোন তোমার ভয় নাই, এই তোমার ভাই মরে নাই। এই ডাকাতের কালো হাত, এই ডাকাতের কালো হাত, এই অপরাধীর কালো হাত। ওই মা তোমার ভয় নাই, ওই একটা দুটা দর্শক, ওই ফাঁসি 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 চাই। ওই আমার সোনার বাংলায় এই দর্শকদের কালো হাত, এই দর্শকদের কালো হাত, ওই ডাকাতদের কালো হাত। ওই মা তোমার ভয় নাই, ওই বোন তোমার ভয় নাই। ওই একটা দুটা দর্শকদের জবাই কর, জবাই কর। চালো রে চালো, দর্শকদের ঠাই নাই, রাজপথ নাই। জবাই কর, এই আমার সোনার তোমার ভয় নাই। এই জালো রে জালো, এই জালো রে জালো, এই আমার সোনার বাংলায় এই বৈষম্যের ঠাই নাই। এই মা তোমার ভয় নাই, এই মা তোমার ভয় নাই, এই বোন তোমার ভয় নাই। ওই একটা দিকে চলো, ওই আমার সোনার বাংলা